হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট এক্সক্লুসিভ একাডেমি। স্মার্ট এক্সক্লুসিভ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো 2024 মাধ্যমিক ভূগোলের যে প্রথম অধ্যায় আছে বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। এই বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপের যে 2 নম্বর ও 3 নম্বরের প্রশ্ন 2024-এর আসতে চলেছে বা 2024 সালের মাধ্যমিকে আসতে চলেছে, সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ কোন কোন প্রশ্ন এই অধ্যায় থেকে আসতে পারে 2 নম্বর ও 3 নম্বরের প্রশ্ন, সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই চ্যানেলটি যদি কেউ নতুন দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো দেখুন, 2 নম্বরই প্রশ্ন আসতে পারে বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া কী বা বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? কীভাবে লিখতে হবে? প্রথমে দেখুন অর্থ। ইংরেজি এক্সোজেনেটিক শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ থেকে। এক্সোস শব্দের অর্থ বহির্জাত এবং জেনেটিক শব্দের অর্থ হচ্ছে উৎপত্তি। এটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার অর্থ। এরপর দেখুন, এরপর হচ্ছে সংজ্ঞা। কীভাবে সংজ্ঞা লিখতে হবে? যে ভূপৃষ্ঠের উপর ক্রিয়াশীল প্রাকৃতিক শক্তিগুলি যে প্রক্রিয়ায় শিলামণ্ডলের উপরিভাগে বিভিন্ন ভূমিরূপের পরিবর্তন ঘটায় এবং সমতা বজায় রেখে ভূমিরূপকে যে সাধারণ তলে পরিণত করে তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। ঠিক আছে, সংজ্ঞার পর কী দিতে হবে? সংজ্ঞার পর দিতে হবে মাধ্যমসমূহ, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়ার কোন কোন মাধ্যম আছে। এখানে দেখুন মাধ্যমসমূহ লিখতে হবে নদী, বায়ু, হিমবাহ ইত্যাদি। ঠিক আছে, এইটুকুই লিখলেই 2 নম্বরের জন্য যথেষ্ট। এরপর কোন প্রশ্ন আসতে পারে? এরপর আসতে পারে অবরোহণ প্রক্রিয়া, অর্থাৎ অবরোহণ প্রক্রিয়া কাকে বলে বা অবরোহণ প্রক্রিয়া কী। প্রথমে আমাদের লিখতে হবে উৎপত্তি। ডিগ্রেডেশন ল্যাটিন শব্দ ডিগ্রেড থেকে এসেছে, যার অর্থ নিচে নেমে যাওয়া। ঠিক আছে, এটা উৎপত্তি। এরপর আমরা দেব সংজ্ঞা। সংজ্ঞা কি? যে বহির্জাত প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়ের মাধ্যমে ভূপৃষ্ঠের উঁচু অংশের উচ্চতা হ্রাস পায় তাকে বলা হয় অবরোহণ প্রক্রিয়া। অর্থাৎ যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়ের মাধ্যমে ভূপৃষ্ঠের উঁচু অংশগুলো বা উঁচু অংশের উচ্চতা কমে যায় বা হ্রাস পায় বা ক্ষয়ে যায় তাকে বলে অবরোহণ প্রক্রিয়া। এর বৈশিষ্ট্য কী হতে পারে? এর বৈশিষ্ট্য হতে পারে, দেখুন বৈশিষ্ট্য হচ্ছে অবরোহণ প্রক্রিয়ার ফলে ক্ষয়জাত ভূমিরূপগুলি সৃষ্টি হয়ে থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অবরোহণ প্রক্রিয়ার অপর নাম হচ্ছে কি? নগ্নিভবন। তারপর 3 নম্বর বৈশিষ্ট্য কি? অবরোহণ প্রক্রিয়ার ফলে ভূমির বন্ধু হ্রাস পায়। ঠিক আছে, উদাহরণ দিতে হবে। উদাহরণ কি? ক্ষয়জাত পর্বত হলো অবরোহণ প্রক্রিয়ার একটা সৃষ্ট ভূমিরূপ। ক্ষয়জাত প্রক্রিয়া হলো অবরোহণ প্রক্রিয়ার একটা সৃষ্ট ভূমিরূপ। হয়ে গেল, 2 নম্বরের জন্য যথেষ্ট। তারপর হচ্ছে আরোহণ প্রক্রিয়া। আরোহণ প্রক্রিয়া কাকে বলে বা আরোহণ প্রক্রিয়া কী? আমাদের এখানে উৎপত্তি দিতে হবে, যে আরোহণ প্রক্রিয়ার কোথা থেকে উৎপত্তি হয়েছে বা কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে। ঠিক আছে, উৎপত্তি দেওয়ার পর আরোহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য দেব। বৈশিষ্ট্য কী দিতে পারি? বৈশিষ্ট্য দিতে পারি যে পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জ স্থানান্তরে ভূমির ঢাল ও মাধ্যাকর্ষণ শক্তি, এই দুটি উপাদান প্রধান ভূমিকা পালন করে। কোথায়? আরোহণ প্রক্রিয়াতে। ঠিক আছে, এর 2 নম্বর বৈশিষ্ট্য কি? একে পুঞ্জ স্থানান্তর বা ধ্বংস নামেও ডাকা হয়ে থাকে। যথেষ্ট 2 নম্বরের জন্য। এর পরের প্রশ্ন 2 নম্বরের জন্য কী আসতে পারে? নগ্নিভবন। নগ্নিভবন প্রক্রিয়া কি? এর আমরা প্রথমে উৎপত্তি দেব, যে ল্যাটিন শব্দ ডেনিটেশন থেকে নগ্নিভবন শব্দটির উৎপত্তি হয়েছে, যার অর্থ হলো অনাবৃত স্থান বা অনাবৃত ক্রাক। ঠিক আছে, এরপর আমরা সংজ্ঞা দেব। সংজ্ঞা কী দিতে পারি? যে আরোহণ, পুঞ্জিত ক্ষয় ও খনিভবন বা ক্ষয়ীভবন, এই 3টি প্রক্রিয়ায় যৌথ ক্রিয়াকলাপের ফলে ভূপৃষ্ঠের উপরিভাগের শিলাস্তর বিচ্ছিন্ন ও অপসারিত হয় এবং ভূমির উচ্চতা কমে যায় এবং নিচের শিলাস্তর উন্মুক্ত হয়। একে বলা হয় নগ্নিভবন প্রক্রিয়া। ঠিক আছে, এবার পয়েন্ট করব আমরা প্রক্রিয়া। প্রক্রিয়া কী থাকবে? নগ্নিভবন কোন কোন প্রক্রিয়ার ফলে সংঘটিত হয়? আবহবিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন, এই 3টি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু নগ্নিভবন তৈরি হয়। এর বৈশিষ্ট্য কী দেব? এর বৈশিষ্ট্য দেব উষ্ণ আর্দ্র অঞ্চলে নগ্নিভবনের হার বেশি এবং মেরু অঞ্চলে কম। অর্থাৎ উষ্ণ আর্দ্র যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে নগ্নিভবনের ক্ষয় বা নগ্নিভবনের হার সবথেকে বেশি এবং মেরু অঞ্চলগুলোতে নগ্নিভবন কম হয়। 2 নম্বর বৈশিষ্ট্য কী? যে নগ্নিভবন প্রক্রিয়ায় যে শক্তির দ্বারা নগ্নিভবন প্রক্রিয়ায় যে শক্তির দ্বারা শিলাস্তরের উন্মুক্তীকরণ ঘটে তাকে বলা হয়, কী বলা হয় তাকে? তাকে বলা হয় ফল্ট অফ ডেনিটেশন।
এটা আমাদের লিখতে হবে। বৈশিষ্ট্য হয়ে গেল। এর পরের প্রশ্ন কী আসতে পারে? 3 নম্বরের জন্য এই প্রশ্নটা আসতে পারে, সেটা হচ্ছে কি, ক্ষয়ের শেষ সীমা কাকে বলে? অনেকবার কিন্তু 1 বছর পর পরেই প্রশ্নটা মাধ্যমিকে আসে যে ক্ষয়ের শেষ সীমা বা ক্ষয়সীমা কাকে বলে। এই ক্ষয়ের শেষ সীমা বা ক্ষয়সীমার প্রথমে দিতে হবে প্রবক্তা। প্রবক্তা হচ্ছে জে.ডব্লিউ. পাওয়েল। এই ক্ষয়ের শেষ সীমার ধারণার প্রবক্তা হলেন জে.ডব্লিউ. পাওয়েল। এরপর দিতে হবে সংজ্ঞা, ক্ষয়ের শেষ সীমা কাকে বলে। সংজ্ঞা কী দিতে হবে? যে বিভিন্ন ক্ষয়কারী শক্তিগুলি ভূপৃষ্ঠের নিচে যতটা পর্যন্ত ক্ষয় করতে পারে তাকে বলে ক্ষয়ের শেষ সীমা। ঠিক আছে, এটা সংজ্ঞা দিয়ে দিলাম। এরপর উদাহরণ কী দিতে হবে? সমুদ্রতল হলো ক্ষয়ের শেষ সীমা। এটা আমাদের দিতেই হবে যে সমুদ্রতল হলো ক্ষয়ের শেষ সীমা। ঠিক আছে, এরপর তোমরা বৈশিষ্ট্য দিতে পারো। 3টা বৈশিষ্ট্য দিয়ে দেবা, ক্ষয়ের শেষ সীমার 3টা বৈশিষ্ট্য। ঠিক আছে, এরপর আমাদের পড়তে হবে পর্যায়ন প্রক্রিয়া। পর্যায়ন প্রক্রিয়া, এই প্রশ্নটা 2 নম্বর বা 3 নম্বরে আসতে পারে। বা পর্যায়ন প্রক্রিয়া কাকে বলে, এটা কিন্তু এই 2024-এর মাধ্যমিক পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ক্ষয়ের শেষ সীমা পর্যায়ন প্রক্রিয়া এর উৎপত্তি কোথা থেকে হয়েছে? ইংরেজি শব্দ গ্রেড থেকে গ্রেডেশন শব্দটি এসেছে, যার অর্থ হলো ভারসাম্য। এর প্রবক্তাকে জেটি হ্যাগ হলো এই পর্যায়ন প্রক্রিয়ার প্রবক্তা, অর্থাৎ সর্বপ্রথম জেটি হ্যাগ এই গ্রেড শব্দটার ব্যবহার করেন। ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে চেম্বারলিন ও সেলিসবারি প্রথম পর্যায়ন শব্দটি ব্যবহার করেন। হয়ে গেল। এরপর আমাদের দিতে হবে সংজ্ঞা, অর্থাৎ পর্যায়ন প্রক্রিয়া কাকে বলে। সংজ্ঞা কী লিখব আমরা? যে প্রক্রিয়ায় ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে অসমতল ও বন্ধুর ভূমি ক্ষয়সীমার সাপেক্ষে সমতলে পরিণত হয় তাকে বলা হয় পর্যায়ন প্রক্রিয়া। আমাদের সংজ্ঞা দিতেই হবে, এই দুটো একটা লাইন লিখলেই হয়ে গেল। এরপর বৈশিষ্ট্য দিতে হবে। বৈশিষ্ট্য কি? অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ায় সম্মিলিত ফলাফল হলো পর্যায়ন। কি? অবরোহণ ও আরোহণ এই দুটি প্রক্রিয়ার সম্মিলিত রূপই হলো পর্যায়ন। 2 নম্বর বৈশিষ্ট্য কি? এই প্রক্রিয়ায় ভূমির বন্ধুরতা লোপ পায়, অর্থাৎ ভূমির বন্ধুরতা হ্রাস পায়। 2টা বৈশিষ্ট্য দিলেই যথেষ্ট। আর এই পর্যায়ন কিন্তু 2 বা 3, এই 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্নে আসতে পারে, খুব কমন এটা। নিচে তোমরা ছবি দিয়ে দেবা, অবরোহণ প্রক্রিয়ার ছবি, আরোহণ প্রক্রিয়ার ছবি এবং পর্যায়নের ছবি দিয়ে দেবা। ছবি দিলে আরও বেশি ভালো হবে। তো আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু এখানেই বা এইটুকুই থাকলো। এই ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যে সমস্ত বন্ধুরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে 2024-এ তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।